সালাত কবুল না হলেও সালাত পড়তে হবে। আপনি যদি এখন সিগারেট খেয়ে আসেন তবুও সালাত পড়তে হবে, যদি জেনা করে উঠে আসেন তবুও সালাত পড়তে হবে, আপনার সব ইনকাম যদি সুদের হয় তবুও সালাত আদায় করতে হবে। আপনি এখন মদ খেয়ে আসেন তবুও সালাত আদায় করতে হবে। কেন বলেন তো? এই জন্য যে আপনি যদি সিগারেট খাওয়ার পরে বলেন যে 40 দিন তো ইবাদত কবুল হবে না, একবার মদ পান করলে, মদ পান করে বললেন যে আল্লাহ রসুল বলেছেন একবার মদ পান করলে 40 দিন ইবাদত কবুল হবে না, তো 40 দিন নামাজ পড়ে আর কি লাভ? দুইটা সমস্যা, এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ হবে, আর ওই যে মদ খাওয়ার গুনাহ হবে। ঠিক আছে, এবার সালাত পড়লে কি হবে? যেহেতু আপনার সালাত কবুল হবে না, সেহেতু সালাত আদায়ের কোনো নেকি আপনি পাবেন না, কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবেন। আল্লাহু আকবার। এটাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখে গেছেন তার বইয়ের মধ্যে, এবং এটাই সকল আলেম ওলামা একমত পোষণ করেছে যে যত বড় পাপী হোক, সালাত ছেড়ে দেওয়ার চেয়ে বড় পাপ দুনিয়াতে নেই।